ওয়েলকাম টু গল্পের সুতো। এপিসোড 2 এর শুরুতে মিয়া ওই ছেলেকে দেখার আগে সে অন্য একটি ছেলেকে দেখে। সেই ছেলেটা লাল চুলওয়ালা, সে অদ্ভুত ভঙ্গিতে দেখছিল। তারপর ক্লাসে এসে টিচার বলেন, আশা করি আমি দেরি করিনি। যে মেয়েটি জেনকে ভয় দেখাচ্ছিল তিনি বলেন, স্যার আপনি তো জানেন সুপ্রিমো ক্লাসে দেরি করে আসা পছন্দ করে না। এ কথা শুনে ছাদ তখন ভয় পেয়ে যান। তখন জেন ভাবতে থাকে এই মেয়েটা আসলে কে, আর এই সুপ্রিমোটাই কে। তখনই টিচার নিকির কাছে ক্ষমা চান। আমরা জানতে পারি এই মেয়েটির নাম নিকি। নিকি জেনের দিকে তাকিয়ে থাকে এবং জেনকে জিজ্ঞেস করে, তোমার সবকিছু জানা আছে? জেন কনফিউজড হয়ে যায় এবং ভাবতে থাকে নিকি কোন বিষয় নিয়ে কথা বলছে, আমাকে কেন একা ছেড়ে দিচ্ছে না। নিকি জেনের আবার জিজ্ঞাসা করে, তোমার কি সবকিছু জানা আছে? জেন নিকিকে বলে, আমি কিছু জানি না, কিন্তু আমি সবকিছু জেনে নেবো, তোমার সাহায্য লাগবে না। নিকি হাসতে শুরু করে এবং বলে, তোমার কৌতূহলই তোমাকে মেরে ফেলবে। জেন জিজ্ঞাসা করে, তুমি কে? নিকি বলে, এখানে সব থেকে বড় কুকুরদের একজন আমি, আর তুমি উল্টা প্রশ্ন করছো আমাকে? তোমার সাহস তো কম না, তুমি আমার নজর কেড়ে নিয়েছো, সাবধানে থাকবে। জেন বলে, এই মেয়েটি আমাকে পরীক্ষা করছে, আমি সত্যিটা জানতে চাই। এদিকে বাসারা এবং নিয়া অন্য বন্ধুদের সাথে কথা বলে, যাকে ব্লাড গ্যাং মেলেছিল। তখন মিয়া তার বন্ধুদের এক লাল চুলওয়ালা ছেলের কথা বলে এবং লাল চুলওয়ালা ছেলের কথা জিজ্ঞাসা করতে থাকে। তারা বলে তারা লাল চুলওয়ালা কোনো ছেলেকে দেখিনি। এখন এর কথা বাদ দাও, আমাদের জেনের ব্যাপারে কি করা উচিত? ঠিক তখনই ম্যাট এসে জিজ্ঞাসা করে, জেন কোথায়? মিয়া বলে, জেন বলেছিল সে এখানে আসবে। ম্যাটের ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে, সে বোঝে জেন কোনো বিপদে আসছে। এদিকে আমরা দেখি নিক জেনকে সত্য কথা বলার জন্য এক জায়গায় নিয়ে যায়। নিকি সামনে হাঁটতে হাঁটতে এক জায়গায় যে দাঁড়ায়, জেন পিছনে যে দাঁড়ায়। হঠাৎ নিকি জেনের গলা পিছন থেকে ছুরি দিয়ে ধরে এবং বলে, তোমার ভিতরে তো অনেক সাহস আছে তাই না? কিন্তু তুমি আমার থেকে এগিয়ে যেতে পারবে না। আমি অনেক মানুষকে মেরেছি, তুমি কি আমার তালিকায় নাম লেখাতে চাও? এসব কথা বলে সে জেনকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে মেড এবং তার বন্ধুরা ব্লাডি নাইটে কিভাবে লুকিয়ে থাকবে তার প্ল্যান করছিল। আমাদের সবসময় লুকিয়ে থাকতে হবে, বিশেষ করে সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত, যাতে করে আমরা তাদের নজরে না পড়ি। মেড বারবার বলছিল, জেন কোথায়? তার বন্ধুরা বলছিল, জেন হয়তো আশেপাশে আছে, তুমি জেনকে নিয়ে অনেক বেশি চিন্তা করছো। এদিকে আমরা দেখি জেন একটা রুমে একা বসে আছে। তখনই এসক্রেস সেখানে আসে এবং জেনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তোমার কি কোনো ক্লাস নেই? তারপর সে জেনের নাম জানতে চায়। জেন নিজের সম্পূর্ণ নাম বলার পর সেখান থেকে চলে যেতে যাচ্ছিল। তখনই এসক্রেস তার হাত খুব শক্ত করে ধরে। জেন তার হাত খোলার চেষ্টা করলে সে নিচে পড়ে যায়। তারপর জেন ডাক করে জিজ্ঞাসা করে, তুমি আসলে কে? এসক্রেস নিজের পরিচয় দিয়ে বলে, আমি দ্য সুপ্রিমো স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট অফ হেলথ ইউনিভার্সিটির। পরের বার ক্লাস ফাঁকিদের আগে ভেবে নিও। এই বলে সে চলে যায়। জেন ভাবতে থাকে এরা সবাই আসলে কারা, আর এই সুপ্রিমোটাই বাকে? জেন নিজের হাতের দিকে তাকায়, তার হাতে পুরো আঙুলের দাগ পড়ে গেছে, তার খুব ব্যথাও হচ্ছিল। তারপর জেন ক্লাসে ফিরে আসে। তারপর জেন তার ফ্রেন্ডের সাথে দেখা হয় এবং তারা জিজ্ঞাসা করে জেন কোথায় ছিল, কিন্তু জেন কিছুই বলে না। ম্যাট তার হাতের দিকে খেয়াল করে এবং বিষয়টা খেয়াল করে। সে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হলো? আমাকে তার নাম বলো। তখন টিচার হাতের আঘাত দেখে বোঝা যায় যে এটা কে করেছে। তিনি জেনকে ফার্স্ট এড বক্স দেন এবং জিজ্ঞাসা করে এবং জেনকে বলেন, আজ যে ভুল করেছো এটা যেন ভবিষ্যতে আর না হয়। সুপ্রিমো খুবই বিপজ্জনক। ম্যাট জিজ্ঞাসা করে, এই সুপ্রিমোটাকে? টিচার বলেন, এসক্রেস সুপ্রিমো। জেন ভাবতে থাকে নিকি তাকে বলেছিল তোমার এই কৌতূহলই তোমাকে মেরে ফেলবে, আর সত্যটা নিজেই খুঁজে বের করো। যদি সত্যি সত্য জানতে চাও তাহলে নিজে খুঁজে বের করো, তাহলে নিয়ম ভাঙো। ম্যাট জেনকে বলে, তুমি যেখানে যাবে আমাকে সাথে নিয়ে যাবে, তুমি আর একা কোথাও যাবে না। জেন বলে, ঠিক আছে। জেন মনে মনে ভাবতে থাকে এই স্কুলে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। একটা ভুল পদক্ষেপ আমাকে অনেক বড় বিপদে ফেলতে পারে, কিন্তু যদি আমি কিছুই না করি তাহলে আমরা এখান থেকে বের হব কিভাবে? তারপর জেন দেখে ম্যাট কিছু স্টুডেন্টের সঙ্গে কথা বলছে এবং সে তার সাথে যে কথা বলছিল সে তাকে বলে এখানে কাউকে বিশ্বাস করা যায় না, তাই অন্যদের সঙ্গে আর কথা বলো না। তারপর আমরা দেখি এক্সপ্রেসের কাছে এক ছেলে এবং এক মেয়ে ব্লাডি নাইটের সময় কতগুলো খুন হয়েছিল তার রিপোর্ট দিচ্ছিল। যে ছেলেটি ছিল সে ছিল সুপ্রিম
স্টুডেন্ট গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট। সে জানায় এখানে যারা আসে তাদের সব ধরনের তথ্য সম্পর্কে এখানে তার জানা থাকে। মেয়েটির নাম ছিল পিউসি। সে বলে গত রাতে 10 জন মারা গিয়েছে, কিন্তু কতক্ষণ পর ছেলেটি বলে 10 জন না 15 জন। তারপর তারা কন্টিনিউ করে, সেটি সম্পর্কে তারা কিছু তথ্য দেয়। সেটা শুনে পিরজি বলে আমাদের কাছে কেন এই রিপোর্ট নেই। সুপ্রিমো রেগে গিয়ে প্রিজের সামনে বলে তোমার সবকিছু জানা উচিত। আমি যেন এই বিষয়ে আফসোস না করি যে আমি তোমাকে আমার সেক্রেটারি বানিয়েছি। তারপর সে জিজ্ঞাসা করে নতুনরা কেমন ভাবে মানিয়ে নিচ্ছে। ছেলেটা জানায় এখন পর্যন্ত সব ঠিক আছে। তারা শান্ত স্বভাবের, নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং ব্লাডি নাইটেও অংশগ্রহণ করে না। তখন সুপ্রিমো বলে তারা শান্ত থাকে, নিজেদের মধ্যে থাকে, কিছুই করে না। এই সময় ছেলেটি বলে তবে একটা মেয়ে আছে, আমি কিছু ছাত্রের কাছে শুনেছি সে খুবই জিদি এবং নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। ক্যাম্পাসের প্রথম দিন সে এদিক সেদিক ঘুরছিল। কিছু ছাত্র দেখেছে কেউ তাকে চ্যালেঞ্জ করলে সে পাল্টা জবাব দেয়। সে একদিন ক্লাসে দেরি করে গিয়েছিল, মনে হয় তার নিয়ম কানুনের কোনো পরোয়া নেই, এমনকি ব্লাডি নাইটও সে ভয় পায় না। তখন সে বলে সুপ্রিমো হয়তো সে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চায়। প্রতি বছরই কেউ এমন থাকে যে তোমার নজরে আসার চেষ্টা করে। তখন সুপ্রিমো বলে আমার মনে হয় না সে আমার দৃষ্টি আকর্ষণের জন্য এসব কিছু করছে। তোমরা দুজন তার উপর নজর রেখো, আমি তার সম্পর্কে সবকিছু জানতে চাই। দেখা যাক সে কতদিন টিকতে পারে। ক্লাস শেষ হয়ে যায়। জেন ঘড়ির দিকে তাকায়, তখন দেখে 6:20 বাজে। ব্লাডি নাইট শুরু হতে এখনো অনেক সময় বাকি আছে। জেন ওয়াশরুমে যাওয়ার অজুহাতে সে বের হতে চায়, কিন্তু মিয়া তাকে থামিয়ে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? এখন তো ব্লাডি নাইট শুরু হয়ে যাবে, জানো তো এটা কতটা বিপজ্জনক হতে পারে। জেন বলে আমি ওয়াশরুমে যাচ্ছি, আমার এমার্জেন্সি দরকার। তখন ম্যাট বলে আমি জেনের সঙ্গে যাব। জেনও তাকে নিয়ে যায়। জেন আর ম্যাট বের হতে গেলে তখন টিচার এসে বলে ওয়াশরুমে যাচ্ছ, তাড়াতাড়ি ফিরে এসো, আর তোমার কৌতূহল নিজের মধ্যে রেখো। বাইরের পরিবেশ ক্রমেই বিপজ্জনক হচ্ছে, এটা তো তোমাদের জানা থাকা দরকার। ওয়াশরুম থেকে সরাসরি নিজের রুমে চলে যাবে। জেন আর মার্ট চলে যায়। জেন ম্যাটকে বলে আমি একাই ওয়াশরুমে যাব, তুমি চলে যাও। দেখো এখানে কেউ নেই, আমি সেফ আছি। হ্যাঁ এখানে কেউ নেই, কিন্তু আমি বলতে পারি না এটা কতটুকু নিরাপদ। আমি তোমাকে রক্ষা করতে চাই, তুমি চলে যাও, আমি আছি। জেন ওয়াশরুমে আসে এবং ভাবতে থাকে এই স্কুল এবং এইস এর সঙ্গে আসলে কি ঘটেছে। সে কি এমন করেছে যে সবাই তাকে ভয় পায়? এই স্কুল কে তৈরি করেছে? ব্ল্যাক ব্লাড গ্যাং এর সদস্য কারা এবং ডেভিল গড ওয়ারিয়রদের সদস্য কারা? নিকি যে রুলস গুলোর কথা বলেছিল সেই রুলস গুলো আসলে কি? ব্লাডি নাইটের সময় আমি যদি সেখানে যাই তাহলে কি আমি সবকিছু জানতে পারবো? কিন্তু চারপাশে সব জায়গায় শুধুই বিপদ। যদি আমি এসব কিছু জানার জন্য বাইরে যাই তাহলে আমার সাথে কি ঘটবে? জেন এইসব কিছু ভাবতে ভাবতে ব্লাডি নাইটের অ্যালার্ম বাজতে শুরু করে। জেন বাইরে বের হয়, সেখানে ম্যাট থাকে না, তাই জেন তাকে খুঁজতে শুরু করে। কিছু মানুষ বাইরে আসতে থাকে। ঠিক তখনই ম্যাট দ্রুত জেনের মুখ ধরে সরিয়ে নিয়ে যায় এবং তাকে চুপ থাকার জন্য বলে। তারা লুকিয়ে পালাতে থাকে, কিন্তু একটি ছেলে তাদের দেখতে পায়। ম্যাট দ্রুত জেনকে গেটের ওই পাশে নিয়ে আসে এবং গেট বন্ধ করে দেয়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু দুই পাশের কিছু মানুষ এসে তাদের ঘেরাও শুরু করে। মেয়েটা জেন সামনে থাকা রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে কিছু মানুষ এসে তাদের ধরে ফেলে। তখনই ম্যাট এবং জেন তাদের মোকাবেলা করতে শুরু করে। তারা পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই ম্যাটকে কেউ ছুরি মারলো। ম্যাট এবং জেন একটি জায়গায় লুকিয়ে পড়লো। জেন ম্যাটকে বলে আমরা এখানে চলে এসেছি, এটাই হলো এসব গ্যাং সম্পর্কে জানার সঠিক জায়গা এবং সময়। ম্যাট তাকে মানা করে এবং রুমে ফিরে যাওয়ার জন্য বলে। কিছুক্ষণ পর শব্দ থেমে যায়। জেন এবং মেট বাইরে বের হয়। মেটের পায়ে ছুরি লেগেছিল, তাই সে ঠিক মতো হেঁটে চলে বেড়াতে পারছিল না। সে জেনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জেন রাজি হয় না। সে মেটকে সঙ্গে নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু তখনই সব দিক থেকে অন্যান্য স্টুডেন্টরা এসে উপস্থিত হয়। জেন চিৎকার করে এখান থেকে চলে যাও, আমি তোমাদের মারতে চাই না। আর 3 পর্যন্ত গণনা শুরু করে, কিন্তু তারা চলে যায় না। এরপর পিছন থেকে একটি শব্দ আসে এবং সবাই পালিয়ে যায়। দেখে মনে হচ্ছিল তারা ভয়ে পালাচ্ছিল। তখন একটি ছেলে সামনে আসে যার মাস্ক পরা ছিল। সেই ছেলেটি ম্যাটকে কাঁধে তোলে এবং তার রুম পর্যন্ত নিয়ে যায়।
তার বন্ধুরা তাদের দেখছিল আর বলছিল এই লাল চিহ্নযুক্ত ছেলে আবার কে, ম্যাটের সঙ্গে কি বা হয়েছে। তারা দ্রুত গেট খুলে দেয় এবং ছেলেটি ম্যাটকে নিয়ে ভিতরে যায় এবং টেবিলের উপর শুয়ে দেয়। জার্মান জেনকে জিজ্ঞাসা করে ম্যাটের কি হয়েছে। জেন বলে কিছু লোক আমাদের উপর হামলা করেছিল, ম্যাটের পায়ে ছুরি লেগেছে। সে ছেলে একটি মেডিসিন দেয় এবং বলে বারবার ক্লিন করার জন্য, যাতে করে বিষ শরীর থেকে বের হয়ে যায়। যদি তোমার ফ্রেন্ড শক্তিশালী হয় তাহলে সে বেঁচে থাকতে পারবে। জেন ম্যাটকে সাহস দিতে শুরু করে এবং পিছনে তাকায় ছেলেটিকে দেখার জন্য, কিন্তু পিছন থেকে ছেলেটি চলে গেছে। সে বন্ধুদের বলে এবং তারা ভাবতে থাকে হয়তোবা সে কোনো নিনজা ছিল। আর এপিসোড 2 এর শেষে ছেলেটির ফেস আমাদের দেখানো হয়। আর এভাবে এপিসোড 2 এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।